Bismillah Rahman Rahim, dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ নেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলম। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আলোচনা করব সেই লেসনটি হলো নাউন ক্লজের উপর। বন্ধুরা, আপনারা জানেন যে ক্লজের ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে কিন্তু আজকে নাউন ক্লজ নিয়ে আলোচনা করছি। তো আপনারা যারা আমার পূর্বের ভিডিওটি, দ্যাট মিনস যেখানে আমি আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ ক্লজ, হাউ মেনি ক্লজ ইন ইংলিশ গ্রামার, সো এই ভিডিওটি যারা মিস করেছেন তারা কিন্তু ওই ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তারা চালে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে কথা না বলে চলুন মূল আলোচনায় চলে যাই। তো বন্ধুরা, নাউন ক্লজের যে সংজ্ঞাটি আমি লিখে রেখেছি সেটি একটু দেখেন, যে ক্লজ নাউনের কাজ করে বা নাউনের পজিশনে বসে সেটি হলো নাউন ক্লজ। তো বন্ধুরা, নাউন এবং ক্লজ দুটির মধ্যে তো পার্থক্য আপনারা অবশ্যই বুঝতে পারছেন আশা করি। তারপর আমি আবার একটু বলছি যে নাউন হলো কি, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। ঠিক আছে বন্ধুরা, যে কোনো কিছুর নামকে নাউন বলে, সেটি হতে পারে কোনো কি ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো স্থানের নাম, এটসেট্রা। তো বন্ধুরা, আর ক্লজটি হলো কি, যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেটি হলো ক্লজ। এখন বন্ধুরা, তাহলে নাউন ক্লজটি কি দিয়ে শুরু হবে আমি একটু দেখে নেই। যে নাউন ক্লজটি শুরু হবে মেনলি কি, দ্যাট, হোয়াট ইভার, ওয়েন ইভার, হোইভার, হুইচ ইভার, হোম ইভার, ওয়াই, হাউ অ্যান্ড ইফ। এই যে ওয়ার্ডগুলো আমি লিখে রেখেছি, এই ওয়ার্ডগুলো দ্বারা কিন্তু নাউন ক্লজ শুরু হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এখন দেখেন, একটি নাউন সেন্টেন্সের মধ্যে যে ধরনের কাজ করতে পারে, যে জায়গার মধ্যে বসতে পারে, একটি নাউন ক্লজও কিন্তু সেই জায়গার মধ্যে সেন্টেন্সের মধ্যে বসতে পারে। যেমন আমরা জানি যে একটি নাউন সেন্টেন্সের মধ্যে কি সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক সেই ওয়েতে কিন্তু এই নাউন ক্লজটিও কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসবে এবং প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবে বসবে। তো বন্ধুরা, এক এক করে আমরা একটু এক্সাম্পলগুলো আলোচনা করি, তাহলে আপনাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা। যেমন দেখেন, প্রথমে দেখেন যে সে কি, নাউন ক্লজটি কি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে। যখন সাবজেক্ট হিসেবে বসতে পারে তখন দেখেন যে প্রথম যে সেন্টেন্সটা আমি লিখে রেখেছি যে হাউ হি স্পিক ইংলিশ ইজ ভেরি ইজি। দ্যাট মিনস আমরা জানি যে সেন্টেন্সটাকে দেখেন, আমি হাউ ইউ স্পিক ইংলিশ ইজ ভেরি ইজি, যে তুমি যেভাবে ইংলিশে কথা বলো এটি খুবই ইজি। এই যে হাউ ইউ স্পিক ইংলিশ ইজ ভেরি ইজি, দ্যাট মিনস হোয়াট ইজ ভেরি ইজি। আপনি যদি প্রশ্ন করেন তখন কিন্তু আমরা সাবজেক্টটা পেয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, হোয়াট ইউ স্পিক, হোয়াট ইজ ভেরি ইজি, কি খুব সহজ। হাউ ইউ স্পিক ইংলিশ, তুমি যেভাবে ইংলিশে কথা বলো সেটি খুব সহজ। তাহলে বন্ধুরা, এইটুকু হলো আমার নাউন ক্লজ, যেহেতু নাউনের কাজ করেছে বন্ধুরা, নাউন ক্লজ। এখন বন্ধুরা দেখেন, দ্যাট হি ইজ এ পোয়েট, এখানে বন্ধুরা দেখেন কি সাবজেক্ট, এই হলো কি ফাইনাইট ভার্ব, তার মানে এটি ক্লজ, আর এটি হলো মেইন ভার্ব, বাকিটা এক্সটেনশন। তাহলে বন্ধুরা, ঠিক সেম হতে দেখেন সেকেন্ড এক্সাম্পলটি, যে দ্যাট হি ইজ এ পোয়েট, আমরা হি সাবজেক্ট পেলাম, ইজ কি পেলাম, ফাইনাইট ভার্ব, এখানে ভার্ব পেয়ে গেলাম বন্ধুরা। তাহলে দ্যাট হি ইজ এ পোয়েট, দ্যাট হি ইজ এ পোয়েট ইজ নোন টু অল। তাহলে দ্যাট হি ইজ এ পোয়েট ইজ নোন টু অল, এখানে এই যে সে যে কবি, এটি হলো কি বন্ধুরা কি নাউন ক্লজ, ইজ নোন টু অল, এটা সকলের কাছে জানা বা সকলের পরিচিতি বন্ধুরা। এখন দেখেন, তাহলে অবজেক্ট হিসেবে যখন বসে নাউন ক্লজটি, তখন আমরা একটু দেখে নিই যে আই নো দ্যাট হি হ্যাজ ওন দ্য লটারি, দ্যাট মিনস আমি জানি যে সে লটারি জিতেছে। তাহলে বন্ধুরা, আই নো হোয়াট, আমি কি জানি, আমি কি জানি, তাহলে আই নো যে সে লটারি জিতেছে। তাহলে বন্ধুরা, এটি হলো কি বন্ধুরা কি নাউন ক্লজ। সেম ওয়ে দেখেন বন্ধুরা, আই শুড ডু হোয়াট আই নিড টু ডু, দ্যাট মিনস আই শুড ডু, এখানে আমি বন্ধুরা কি পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, তাহলে এটি হলো কি মেইন ক্লজ। এখন দেখেন, এই হোয়াট দ্বারা শুরু হয়েছে বন্ধুরা, এই হোয়াট এখান থেকে শুরু হয়েছে, এটি হলো আমার নাউন ক্লজ। তাহলে বন্ধুরা, আই শুড ডু হোয়াট আই নিড টু ডু, এই যে এইটুকু হলো বন্ধুরা নাউন ক্লজ, হোয়াট আই নিড টু ডু। তাহলে আমার কি করা উচিত, আমার
যা দরকার, দ্যাট মিনস আমার যা করা প্রয়োজন তাই আমার করা উচিত। ওকে বন্ধুরা, এরপর বন্ধুরা যে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজটি বসতে পারে। যেমন দেখেন আই টোল্ড হিম, এই যে দেখেন আই টোল্ড হিম, এখানে হিম কিন্তু অবজেক্ট আসছে কিন্তু সেন্স কিন্তু পূর্ণ হয় নাই। তাকে এই সেন্সটাকে পূর্ণ করার জন্য যতটুকু দরকার সেটি হলো মেইনলি কিন্তু কমপ্লিমেন্ট। আর এটা কিসের কমপ্লিমেন্ট? অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্টে পড়ে আসছে বন্ধুরা আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, কি বলেছিলাম? হোয়াট হি ওয়ান্টেড টু নো, সে যা জানতে চেয়েছিল। তাহলে বন্ধুরা সে যা জানতে চেয়েছিল সেটাই কিন্তু আমি তাকে বলেছিলাম। তাহলে এটি হলো বন্ধুরা নাউন ক্লজ। এখানে বন্ধুরা আমরা হোয়াট দিয়ে শুরু হলে পেলাম, তারপর সাবজেক্ট পেলাম, ফাইনাইট ভার্ব পেলাম। তাহলে বন্ধুরা এইটি হলো নাউন ক্লজ। তাহলে আই টোল্ড হিম হোয়াট হি ওয়ান্টেড টু নো। বন্ধুরা এখন আমরা দেখবো যে কি, যে নাউন ক্লজটি সাবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে বসতে পারে বন্ধুরা। যেমন দেখেন দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হাউ উই ক্যান রেস্কিউ দ্য পিপল। দ্যাট মিনস কি, দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ কমপ্লিমেন্ট। দেখেন দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হাউ উই, তাহলে ইম্পর্টেন্ট ম্যাটারটা কি বন্ধুরা? এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু কমপ্লিট করে নেই, সরাসরি যেহেতু সাবজেক্টের সাথে লিঙ্ক। আপনারা জানেন যে সাবজেক্ট ইকুয়াল টু কি, সাবজেক্ট ইকুয়াল টু যে অবজেক্টটা সেটি হলো কি আপনার কমপ্লিমেন্ট। তাহলে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ম্যাটার? দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হাউ উই ক্যান রেস্কিউ দ্য পিপল। দ্যাট মিনস কোনো ট্র্যাপের মধ্যে কিছু পিপল পড়ে আছে, আমরা কীভাবে কি রেস্কিউ করতে পারি সেটি হলো কি ইম্পর্টেন্ট ম্যাটার। তাহলে দ্য ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমার বন্ধুরা সাবজেক্ট, ইজ হলো মেন ভার্ব। তাহলে দ্য ইম্পর্টেন্ট ম্যাটার ইজ হোয়াট, এটি হলো আমার নাউন ক্লজ। এটি কারণ এটি এখানে কি বন্ধুরা সাবজেক্টের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি যে কি হাউ এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা অবজেক্ট পাই। সো বন্ধুরা হাউ উই ক্যান রেস্কিউ দ্য পিপল, এটি হল নাউন ক্লজ, কারণ এটি হাউ দিয়ে শুরু হয়েছে বন্ধুরা। এখানে সাবজেক্ট পেলাম, তারপর আমরা ফাইনাইট ভার্ব পেলাম। তাহলে বন্ধুরা আমরা এইটুকু হলো নাউন ক্লজ। আর এটি হলো কি, যেহেতু সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, এটি হলো কি সাবজেক্টের কমপ্লিমেন্ট। ওকে বন্ধুরা, যেমন দেখেন দ্বিতীয় এক্সাম্পলটা এখানে দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড। দ্যাট মিনস দ্যাট ইজ হোয়াট, এই দ্যাট ইজ যে জিনিসটি, এই দ্যাটটা কি, এই দ্যাটটাই হলো কি যা আমি চেয়েছিলাম। তাহলে দ্যাট ইকুয়াল টু কি হোয়াট আই ওয়ান্টেড বন্ধুরা। তাহলে এটি হলো বন্ধুরা এখানে সাবজেক্ট, আর এটি হলো ভার্ব, মেইন ভার্ব। আর এখানে হলো আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা নাউন ক্লজ, যে নাউন ক্লজ শুরু হয়েছে হোয়াট দ্বারা, তারপর সাবজেক্ট, তারপর হলো কি ফাইনাইট ভার্ব। তাহলে বন্ধুরা এই দ্যাট ইজ হোয়াটটা হলো কি হোয়াট আই ওয়ান্টেড, আমি যা চেয়েছিলাম। তাহলে বন্ধুরা এখানেও কিন্তু সাবজেক্টকে কমপ্লিট করেছে এই অবজেক্টটা আর অবজেক্টে, তাই এখানে কিন্তু সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু আমরা নাউনের ব্যবহারটি দেখতে পেলাম বন্ধুরা। এবার আছে যে লাস্ট ওয়ান, যে প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে নাউন ক্লজটি কীভাবে বসতে পারে বন্ধুরা। যেমন দেখেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট, এই যে বন্ধুরা প্রিপোজিশন চলে আসছে, এই প্রিপোজিশনের পরে কিন্তু নাউন ক্লজটি বসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটি হলো কি প্রিপোজিশনের পরে নাউন ক্লজটি বসবে এবং এটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে বন্ধুরা। যেমন দেখেন I don't understand about what he left the place, why he left the place। তাহলে কি I don't understand, আমি বুঝতে পারিনি, কি বুঝতে পারিনি? এই যে অ্যাবাউট প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমি বলি যে I don't understand about, আমি কি বুঝতে পারিনি? why he left the place, সে কেন স্থানটি ত্যাগ করলো, এটি আমি বুঝতে পারিনি। তাহলে বন্ধুরা এটি হলো অবজেক্ট, এটি হলো কি বন্ধুরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা, এখানে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে বন্ধুরা। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা প্রিপোজিশন পেলাম। এরপরে যে নাউন ক্লজের যে শর্তগুলো, যেমন হয় দ্বারা শুরু হয়েছে, সাবজেক্ট, তারপর হলো কি ভার্ব। তাহলে বন্ধুরা এটি হলো বন্ধুরা নাউন ক্লজ। এইবার বন্ধু লাস্ট ওয়ান দেখেন যে আই এম ভেরি ইমপ্রেসড উইথ হাউ ইউ সলভ দ্য প্রবলেম। দ্যাট মিনস আমি তোমার এই বিষয়টার উপর খুবই খুশি হয়েছি বা খুব ইমপ্রেসড হয়েছি যে তুমি যেভাবে প্রবলেমটি সলভ করেছো বন্ধুরা। তো দেখেন আই এম ভেরি ইমপ্রেসড উইথ, দেখেন বন্ধুরা এই যে উইথ প্রিপোজিশন চলে আসছে, আমি তোমার উপর কি খুবই বেশি ইমপ্রেসড হয়েছি। কেন? যে হাউ ইউ সলভ দ্য প্রবলেম, তোমার কোন বিষয়টার উপর আমি হয়েছি যে তুমি যেভাবে প্রবলেমটি সলভ করলাম। তাহলে বন্ধুরা যে হাউ দিয়ে শুরু হয়েছে, এখানে বন্ধুরা প্রিপোজিশন আমরা পেলাম, তারপরে কন্ডিশন অনুযায়ী আমরা হাউ দিয়ে শুরু হয়েছে, আমরা নাউন ক্লজ, তারপর ইউ সাবজেক্ট, তারপর সলভ হোগা ফাইনাইট ভার্ব। তাহলে এই যে এটুকু হলো বন্ধুরা নাউন ক্লজ। তাহলে বন্ধুরা এই ছিল আসলে মেইনলি আমার নাউন ক্লজ নিয়ে আলোচনা।
আবার একটু রিভিউ করছি সংক্ষেপে যে নাউন ক্লজটি আপনারা বন্ধুরা দেখছেন যে নাউনের মতো নাউন যে ধরনের কাজ করে সেন্টেন্সের মধ্যে সেই সকল ধরনের সেন্টেন্সের মধ্যে কাজ কিন্তু নাউন ক্লজ সেম ওয়েতে করতে পারে বন্ধুরা। একটি হলো একটি ওয়ার্ড নাউন, আর নাউন ক্লজটি হলো কি যেখানে হলো বন্ধুরা একটা সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর বন্ধুরা এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু হবে। তো বন্ধুরা আজকে এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা নাউন ক্লজের উপর। বন্ধুরা আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হচ্ছেন এবং আমার চ্যানেলটিকে এখনো অবধি পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। আর যারা ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।